এবছরে বেস্ট ইফতার বলতে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। সামনে কি আছে সেটা হয়তো জানা নেই, তবে আমার কাছে মনে হয় এরকম একটা ইফতার যদি আয়োজন করা যায় ঘরোয়াভাবে তাহলে কিন্তু খুব বেশি ভালো লাগে। প্রতিদিন তো একঘেয়েমি ভাজা পোড়া বলেন বা অন্য আদার্স কিছুই ভালো লাগে না, তবে আজকে যে ইফতার আয়োজনটা আমি করেছিলাম একান্তই নিজের জন্য, এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমে হচ্ছে আজকে মজা করে চিকেন রান্না করব। আজকে এই চিকেন রান্নাটা অনেকেই হয়তো জানেন না, তাই সবার কাছে রিকোয়েস্ট করব এই চিকেন রান্নার রেসিপিটা অবশ্যই আপনারা একটু দেখবেন আর একবার হলো ট্রাই করবেন, তাহলে ইনশাল্লাহ এভাবে ছাড়া অন্যভাবে চিকেন আপনাদের খেতে ইচ্ছে করবে না। আর এই চিকেন রান্নাটা আপনি রুটি, পরোটা অথবা আপনি পোলাও, খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারেন। আমি প্রথমেই ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গোটা কিছু মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা একটু ফোড়ন ধরে ভেজে নেওয়ার পর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম, সামান্য একটু লবণও ব্যবহার করেছি। তারপর প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ঢেকে ভেজে নিয়েছিলাম। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই ভেজে ভেজে করতে হবে। তারপরে কিন্তু আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি 1 চামচ করে 2 চা চামচ। তারপর হচ্ছে ঢেকে দিয়েছি, নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর আর এই চুলার মধ্যে হচ্ছে আমি বেশ কিছু তেল ব্যবহার করে তারপর কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো হচ্ছে পেঁয়াজ বেশি করে দিয়ে ভুনা করব, যেটা দারুণ টেস্ট হয় খেতে। মূলত মাছটা রান্না করছি আমি ভাত দিয়ে খাওয়ার জন্য, আর এই মুরগি রান্নাটা করছি হচ্ছে পরোটার সাথে খাবো, সেজন্য ইফতারেতে হচ্ছে আমি আয়োজনটা করেছিলাম ভাত দিয়েও খাওয়া যাবে। আর এখন হচ্ছে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা রসুনের মধ্যে তারপর কিন্তু মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ব্যবহার করেছি। আর লবণ তো চিকেনের গায়ে আগেই ব্যবহার করেছিলাম, সেজন্য এই পর্যায়ে কিন্তু আর লবণটা অ্যাড করিনি। আর এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। তো এদিকে চিকেনটা আরো 2-1 মিনিটের মতো কষিয়ে নেব। আর এদিকে হচ্ছে আমি মাছটাকে উল্টিয়ে নিচ্ছি আর মাছটাকে কড়া করে ভাজবো, মানে একদম লাল লাল করে ভাজতে হবে। তাহলে যদি পেঁয়াজের সাথে দো পেঁয়াজে করে হচ্ছে রান্নাটা করা হয় তাহলে কিন্তু আপনি এটা পোলাওর সাথেও পরিবেশন করতে পারবেন, অথবা খিচুড়ি অথবা সাদা ভাত। তারপর হচ্ছে আর একটু পানি ব্যবহার করেছি, সামান্য পরিমাণে কিন্তু পানি ব্যবহার করতে হবে, বেশি কিন্তু এখানে পানি অ্যাড করা যাবে না। আর হচ্ছে ভাজা জিরা গুঁড়োটা মাছে আর মাংসতে তো অবশ্যই দিতে হবে, সেই জন্য জিরাটা ভেজে তারপর হচ্ছে পাটা বেটে নেবার। এদিকে হচ্ছে মাছটা ভুনা করার জন্য মাছ ভাজা যে তেল রয়ে গিয়েছিল সেটা দিয়ে দিলাম, আরো সামান্য পরিমাণে তেল অ্যাড করেছি। আর এখন হচ্ছে বেশ কিছু পেঁয়াজ কুচি ব্যবহার করছি, তবে পেঁয়াজটা কিন্তু বেশি ব্যবহার করবেন না। আমার কাছে মনে হয় বেশি পেঁয়াজ ব্যবহার করলে মাছের টেস্টটা হচ্ছে মিষ্টি মিষ্টি ভাব চলে আসে, সেজন্য আমি পেঁয়াজ কিন্তু অতিরিক্ত ব্যবহার করি না, তবে ঝালের পরিমাণটা বেশি দিই। তারপর সামান্য একটু আদা রসুন বাটার সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, সামান্য একটু পানি যোগ করলাম। এখন হচ্ছে গুঁড়া মশলা অ্যাড করছি, এখানে হলুদের গুঁড়া, বেশ কিছু মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া কিন্তু সামান্য পরিমাণ ব্যবহার করতে হবে, আর 1/2 চা চামচ জিরা গুঁড়া ব্যবহার করেছি। আর ভাজা জিরা গুঁড়া কিন্তু লাস্টে অ্যাড করবো। প্রয়োজন মতো লবণ অ্যাড করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু চিকেনের গায়ে পানিটা পুরোপুরি হচ্ছে লেগে এসেছে। এ পর্যায়ে হচ্ছে মটরশুঁটি ব্যবহার করছি আর হচ্ছে পেঁয়াজের কিউবটা কিন্তু লাস্ট পর্যায়ে অ্যাড করলেই খেতে ভালো লাগে, তা না হলে কিন্তু একেবারে হচ্ছে চিকেনের সাথে লেগে যাবে আর কিন্তু পেঁয়াজটা দেখা যাবে না, আর খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগবে না। তাই এই পর্যায়ে হচ্ছে আমি মটরশুঁটি পেঁয়াজটা ব্যবহার করছি। মটরশুঁটিটা অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ভালো লেগেছে বিদায় দিয়েছি। আর পানিটা যখন বলক চলে এসেছে তখন মাছগুলো দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমার চিকেনটা রান্না শেষ। এ পর্যায়ে হচ্ছে ভাজা জিরাগুলো উপরে দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো। আর এটা যে খেতে কি মজা লাগে একবার হলো আপনারা খেয়ে দেখতে পারেন। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে একবার চিকেন খেলে অন্যভাবে আর খেতেই চাইবেন না। আর এদিকে কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে গেছে, উপর থেকে ভাজা জিরা গুঁড়া দিয়ে এখন মিশিয়ে নামিয়ে নেব। আর এই তো চিকেনটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে, আর মাছটাও কিন্তু আমি এখন একটি প্লেটে সার্ভ করছি। আর এভাবে যদি গুছিয়ে কাজ করি দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর মনটাই ফ্রেশ লাগে। আর এই তো মাছটাকে আমি একটি সার্ভিং বাটিতে হচ্ছে তুলে নিয়েছি। এভাবে যদি কাজগুলো গুছিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে খেতে খুবই ভালো লাগে আর মনটাও ফ্রেশ লাগে। আর এদিকে হচ্ছে চিকেনের সাথে রুটি আর পরোটা বানানোর জন্য আমি রুটিগুলো বেলে রেখেছি। আর এখন হচ্ছে প্রায় ইফতারের আধা ঘন্টা আগে আমি ভেজে নিচ্ছি। আর আমি কিছুটা হচ্ছে রুটি ভাজবো আর কিছুটা হচ্ছে অল্প তেলে আমি পরোটা ভেজে নিচ্ছি। তবে বিশ্বাস করেন আমি এতদিন ইফতার যাই খেয়েছি না কেন আজকের মতো টেস্ট পাইনি আর মন পুড়িয়ে খেতে পারিনি, তবে আজকের ইফতারটা আমি একদম কবজি ডুবিয়ে খেয়েছি মাশাআল্লাহ। আর অনেকদিন হচ্ছে চা খাওয়া হয় না, সেজন্য গুঁড়ো দুধ ছিল, সেটাকে হচ্ছে আমি জাল করে নিচ্ছি। তারপর কিন্তু আমি এখানে চিনি দিয়ে দেবো অল্প পরিমাণে, তারপর চা পাতা দিয়ে দেবো। তার আগে হচ্ছে আমার প্লেটের মধ্যে গুছিয়ে নিচ্ছি, কারণ একদমই টাইম ছিল না, সেজন্য তাড়াতাড়ি করে হচ্ছে কাজটি গুছিয়ে রাখছিলাম। আর আপনারা একবার হলেও কিন্তু এভাবে চিকেনটা রান্না করে দেখতে পারেন, মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই দারুণ হয়। তো এই তো আমার প্লেটে বাড়া হয়ে গেছে। আর এখন হচ্ছে চার মধ্যে আমি চিনি, চা পাতা দিয়ে দিচ্ছি। তবে সারাদিন রোজা রাখার পর চাটা খাওয়া কিন্তু একদমই ভালো না, তবে আজকে ইচ্ছে করেছে সেজন্য কিন্তু খাওয়া হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই রাখছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।